আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল প্রোডাক্ট কিভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাইতেছি। ফানেলের মধ্যে প্রথম ক্রিয়েট ফানেল নাম দিলাম, যেহেতু ইবুক বানাবো ইবুক, ওয়েবসাইট সিলেক্ট করলাম, ক্রিয়েট, একটা ল্যান্ডিং পেজ বানাবো। তা ল্যান্ডিং পেজের নাম দিলাম ইবুক, টাইপ ল্যান্ডিং পেজিং, আর টেমপ্লেট চয়েস ইবুকের জন্য এইটা নেই। টেমপ্লেট নেওয়া হয়ে গেছে। এখন এডিটের মধ্যে যাই, পাবলিশ দিই, নিউ ট্যাবে দেখি ইউআরএল এর কি অবস্থা। এখন আপনি চাইলে এখানে এডিট করতে পারেন, ইবুকের জায়গায় চেঞ্জ করতে পারেন, ইমেজ চেঞ্জ করতে পারেন, আর কিছু যদি অ্যাড করতে চান সেকশন অ্যাড করে করতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। এখন আমি যে জিনিসটা দেখাবো যে চেক আউট পেজ, চেক আউট ফর্মটা কিভাবে নেবেন। আমি ধরতেছি চেক আউট ফর্মটা সবার শেষে হবে। তা একটা সেকশন নিলাম, সেকশনটা উপরে নেই, সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিই, আপনার পছন্দ মতো কালার নিন, আমি এড়িয়ে দিলাম, সিঙ্গেল কলাম রো নিলাম। এলিমেন্টে যাব, এলিমেন্টে যাই, এটা ই কমার্সের মধ্যে যেহেতু ফানেলের ভিতর বানাচ্ছি ফানেল চেক আউট, আর যদি ওয়েবসাইটে বানাতাম তাহলে এটা সাইট চেক আউট এটা দিতাম। ফানেলের মধ্যে যেহেতু বানাইতেছে ফানেল চেক আউট, এটা ধরে এখানে দিয়ে দিলাম। আর ইবুকে যেহেতু কোনো বই প্রোডাক্ট সিলেক্ট করি নাই, সেজন্য কোনো সিলেক্ট করলাম না, এটা সেভ দিই, সেভ দিয়ে এখন প্রিভিউ করি। হ্যাঁ, দেন কিছু নেই, যেহেতু প্রোডাক্ট সিলেক্ট করা হয়নি তাই এভাবে বিলাং রয়েছে। এখন আমরা একটা ইবুক প্রোডাক্ট সিলেক্ট করি, বানাই, ব্যাকে যাই, প্রোডাক্টের মধ্যে যাই, যার মধ্যে আমি একটা নেই, আগে সাইট সিলেক্ট করতে হবে, সাইট এটা, ক্যাটাগরি, যেহেতু ইবুকের জন্য কোন ক্যাটাগরি বানাই নাই, তা একটা ক্যাটাগরি বানিয়ে নেওয়া যায়। এরোতে চাপ দিলে যেন ক্যাটাগরি আসলাম, অ্যাড ক্যাটাগরি, ইবুক দিলাম। এখানে ক্যাটাগরি ইমেজ দিতে পারেন, আমি কোন সাইডের জন্য এক ক্যাটাগরি হবে, সব সাইডেই সিলেক্ট করে দিলাম, ক্রিয়েট ক্যাটাগরি। এখন আমি অ্যাড প্রোডাক্টে যাই, আমার কিন্তু ইবুকটা ক্যাটাগরি বানানো করা হয় নাই। ক্যাটাগরি ইবুকের জন্য লাগবে বিষয় এমন না, এগুলো খারাপ হয় না। আবার কেন হইল না, এটা একটু দেখতে হবে। অপশনাল একটা সাইডে দিই, নো প্যারেন্ট ক্যাটাগরি, ক্রিয়েট দিই, এই যে বানানো হয়েছে ইবুক। আবার গেলাম অ্যাড প্রোডাক্ট, ক্যাটাগরি সিলেক্ট করলাম ইবুক,
এটি হলো ডিজিটাল প্রোডাক্ট, তাই ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট দিলাম, প্রোডাক্ট নাম ইবুক, বা আপনার বইয়ের যে নামটা সেই নামটা দেবেন। এখানে শর্ট ডেসক্রিপশন দিতে পারেন বই সম্পর্কে। হ্যাঁ, এখন এখন আপনাকে যেটা করতে হবে, সে ইবুকের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, ইবুকের লিঙ্কটা, যাতে করে পারচেস করার পরে এই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যায়। তো আমার তো ইনাই একটা ইমেজের ফাইল আপলোড করে দিলাম। আপনি এখানে আপনি ইবুকটা আপলোড করে দেবেন। ডাউনলোড কয়বার করতে হবে, সেই ইউআরএল কয়বার করতে হবে সেটা আমি সিলেক্ট করে দিতাম, 5 বার 7 বার, 5 বারই দিয়ে রাখলাম। মানে যে কেউ যদি এই ইবুকটা অর্ডার করার পরে এই অর্ডার ডাউনলোড পেজ থেকে কতবার ডাউনলোড করতে পারে, সেটা তার লিমিট, কতবার করতে পারে। অনেকে একবারও দেয়, অনেকে 7বারও দেয়, অনেকে অনেকবারও দেয়, এটা তার ইচ্ছা। আচ্ছা, তারপরে এখানে ডেসক্রিপশন কিছু লিখতে পারেন। প্রাইস দিলাম 99, কম্পেয়ার প্রাইস দিলাম 300 দিলাম, একটি ভেরিয়েন্ট নাই। এখন অর্ডার করার পরে সে এখান থেকে এডিট করতে পারেন, ডাইরেক্ট অর্ডার করার পরে সাথে সাথে চেকআউট অ্যাড না হয়ে সরাসরি চেকআউট পেজে চলাতে পারবে, সেটা করতে পারেন। আমি কিছু করলাম না। আর পেমেন্ট নেবেন কিসের মাধ্যমে, কোড মানে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, হ্যাঁ, স্ট্রাইপ, ইপিএস। আপনি ইপিএসটা নিতে পারেন, ইপিএসটা এসএসএল কমার্স থেকে খুবই মানে সুবিধা আছে, ওটা থেকে একটা সুবিধা আছে, ভালো দেখতে পারেন। ইপিএস দিলাম, এন্ড প্রোডাক্ট ইমেজ আপলোড করব, প্রোডাক্ট ইমেজটা আপলোড দিলাম, এখানে এটাই দিলাম। আরও অ্যাড করতে চাইলে করতে পারেন, প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে পারেন, তারপর প্রোডাক্ট এসইও অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, মোটামুটি রেডি আর কি। এখন ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে দিলাম। জি, আমার একটা ইবুকের প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এখন আমরা সে ফানেলের মধ্যে যাই, যে ইবুক ফানেলের মধ্যে প্রথম পেজে গেলাম, যাওয়ার পরে এই যে ওই যে ফানেল চেকআউট, যে আমার সে বইটা সিলেক্ট করে দেবো, এই যে বই হলো এইটা ইবুক। ইবুক সিলেক্ট করার সাথে দেখছেন চলে আসছে আর কি, এই অপশনটা চলে এসেছে। আসার পরে সেভ দিয়ে দিলাম। এখন সে এই পেজটা রিলোড দিই। নাম, ফোন নাম্বার, ইমেল, আপনি চাইলে এগুলো আরো কিছু বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনি ইচ্ছা আর কি। ক্যাশ অন ডেলিভারি, আর যদি ইপিএস আর একটা বিষয় এখানে দেখাই, প্রোডাক্টের মধ্যে যাই, এডিটের মধ্যে যাই, এই যে ইপিএসটা আমি দিছিলাম, কিন্তু মনে করেন যে ওখানে ইপিএসটা আসেনি, ক্যাশ অন ডেলিভারি এসেছে। এর কারণটা হলো আপনার ইপিএসটা আমারটা ইন্টিগ্রেট করা নাই, আমারটা ইন্টিগ্রেশন করা নাই, এই জন্য এই যে ইন্টিগ্রেশনে গেলাম, এই যে ইন্টিগ্রেশনের নাই। এখানে ইন্টিগ্রেশনের মানে ইন্টিগ্রেশন করি না, মার্চেন্ট আইডি দিই নাই, স্টোর আইডি দিই না, হ্যাঁ, এর জন্য আমার ইপিএস এর আসে নাই, মানে এখানে শো করেন। আপনি যদি ইপিএস এর সাথে যদি করতে পারেন, ইপিএস পেমেন্ট গেটওয়ে যদি সার্চ দিয়ে যায়, এদের কাছ থেকে যদি অ্যাক্সেস যদি নিতে পারেন, তাহলে এরা আপনাকে দেবে, এই যে কি বলে মার্চেন্ট আইডি, হ্যাঁ, হ্যাশ কি, এগুলো দেবে। এগুলো অ্যাড করার পর আপনি তখন ইপিএস এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, যেমন বিকাশ, নগদ সবকিছু করে, সাপোর্ট করে।
SSL কমার্সের মতো। আচ্ছা, আবার ফানেলে যাই। এখন এটা তো বানানো শেষ, সানার পরে এখন আবার কাজ করে বাটনের। বাটন ক্লিক যদি করা হয় তাহলে আমাদের নিচে আসবে। দেখো এখন ক্লিক করি কিন্তু নিচে যায় না। এটা করব কিভাবে? ম্যানেজ যাব, এডিটে যাব, লোড নিতেছে। এই যে বাটন আসলাম, যে এই যে কাস্টম ইউআরএল এর জায়গায় আমাদের স্ক্রল টু সেকশন দেব, কোন সেকশনে আমরা নিতেছি সেইটা আমরা দিয়ে দেবো এখানে। অনেকগুলো আছে, এখন ভিতরে খুঁজে বের করা একটু কঠিন মনে হইতেছে কোন সেকশন দেব। হ্যাঁ, এটি সেকশন, এই জন্য কাজ করা যায়, এই চেকআউট পেজে চাপ দিলাম, এটা দেখেন আইডি হলো এইটা, টাইপ হলো চেকআউট ইনলাইন। হ্যাঁ, এতটুক মনে থাকলে রাখলেও হবে। বাইরে কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে বাটন এখানে গেলাম, যখন সার্চের এখানে সে যে রেট দিলাম, দেখি হয় কিনা, না হয় একটু দেখে নেই। নিচে চেকআউটের একটু সহজভাবে দেওয়া যায় কিনা সেটা দেখি। সেকশন রো পাইতে তো এখানে যাই, অ্যাডভান্সে গেলাম, আইডি আইডিটা কপি করলাম, আবার চেকআউট পেজে আবার এখানে গেলাম, আইডিটা যেটা কপি করলাম এটা পেস্ট করি, দেখি এখানে আসছে কিনা। আচ্ছা, না আসলে সমস্যা নাই। সেকশন রো কলাম, আচ্ছা এর সহজ করে দিই। এর আপনি কি করবেন, সেকশন রতে তো এই যে কলাম এই যে কলামের এখানে আপনি অ্যাডভান্স এই যে কলামে আইডি দেখবেন উপরে, আইডি এটা কপি করবেন, কপি করার বাটনে আসবেন, আসার পরে সার্চে ওটা পেস্ট করবেন। তাও হয় না কেন, লাস্টে কত 7 আছে, ও এই যে আচ্ছা 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 বুঝতে পারছি। আমি বলি, ওই যে আপনি যে আইডিয়াটা সিলেক্ট করছেন না, এখানে সার্চ সেকেন্ড দেওয়ার পর যদি নিচে ক্লিক করেন তখন এটা চলে আসে, এটা অটোমেটিক চলে আসে আর কি। দিলেন, নিউ ট্যাব হবে না, সেম ট্যাব, সেভ দিন, এটা রিলোড দিই, দিয়ে এবার এই যে চলে আসছে এখানে। আচ্ছা, আর একটা বাটন আছে, আর বাটন এইটা, এই বাটনের সেম কাজ করব, সেটা হলো আপনার স্কেল টু সেকশন, যেহেতু উপরে দিছিলাম এটাও চলে আসে আর কি। তা আমরা কি ওর সিলেক্ট টার্গেট দিলেই সে কলামের আইডিটা পেয়ে যাব, নিউ ট্যাব না সেম ট্যাব। এই যে হয়ে গেল। আবার আমরা টেস্ট করি, রমজান, ফোন নাম্বার দিলাম 018692333, ইমেল একটা দিলাম,
gmail.com। এখন কারণ এখন চেক আউট পেজের পরের পেজটা আমার সেট আপ করি নাই, এই জন্য অর্ডার কনফার্মেশন পেজটা বিলাং আসছে। এখন তাহলে কি করবো, ব্যাকে যাব, এখন অর্ডার কনফার্মেশন পেজটা বানাবো। তাহলে আমার থ্যাংক ইউ পেজ লিখে, পেজ লেখার দরকার নাই, এইটা হলো থ্যাংক ইউ পেজ। এই টেমপ্লেট সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ক্রিয়েট দেব। এখানে আসবে, সেকশন নিই, একটা কলাম নিই, এলিমেন্টে যাব, যাওয়ার পরে এখানে দেখতে হবে অর্ডার কনফার্মেশন, এটা দেব, এটা কনফার্মেশন দেব, দিয়ে এটা সেভ দেব, আচ্ছা আবার ব্যাকে যাই, রিলোড দিই, দেওয়ার পর আবার গেলাম, আবার রমজান দিলাম, ফোন নাম্বার দিলাম, gmail.com দিলাম, প্লেস অর্ডার দিলাম। অর্ডার কনফার্মেশন পেজ আগে আর একটা প্রসেসিং পেজ আছে, এটা বানিয়ে নিতে হবে আমাদের, এর জন্য মনে হয় হইতেছে না। দি অর্ডার প্রসেসিং থ্যাংক ইউ পেজের ভিতরে তো হয়, সিলেক্ট করলাম, এখানে কথা আছে, ইবুকে আসি, আচ্ছা 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 বুঝতে পারছি। মানে ইবুকে এই পেজটা, ইবুকে যে ল্যান্ডিং পেজটা বানানো হয়েছে, হওয়ার পরে যখন অর্ডার কমপ্লিট করা হবে, কমপ্লিট করার পরে যে কোন পেজে নেবে সেই পেজটাকে নির্দিষ্ট দিয়ে দিতে হবে। আমরা যদি থ্যাংক ইউ পেজ, তা আমরা কি করব, এই বুকের ভিতরে সেটিং আসবো, সেটিং এর এখানে দেখেন নেক্সট স্টেপ রয়েছে, অথবা কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল দিলে আপনি যে ইউআরএল দেবেন সেই ইউআরএল নিয়েছিল থ্যাংক ইউ পেজ। আর যদি মনে করেন যে আমি এই ফানেলের মধ্যে রাখতেছি, তাহলে কি হবে, সিলেক্ট কোন ফানেলে নেবেন সে ফানেল সিলেক্ট করে দিতে হবে, যে থ্যাংক ইউ পেজ বানাইছি এটার জন্য সেভ সেটিং। এবার আবার দেখে রমজান দিলাম, জিমেল দিলাম .com, আবার দিলাম প্রসেসিং দিলাম, এই যে নাম ইমি সব এসেছে, দেখা গেছে। ওই যে বইটা আমি অ্যাড করে দিয়েছিলাম প্রোডাক্টের, অর্ডার করার পর এখন সে ডাউনলোড করার অপশন দিয়ে দিছে, এখন আমি ডাউনলোড করতে পারবো এই বুকটা, এই যে ডাউনলোড হয়ে গেল। এই আশা করি বুঝেছেন বিষয়। হ্যাঁ, যদি কোনো বিষয় থাকে জানাতে পারেন।